হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের প্রীতুষার স্যার। গুড ইভিনিং সকলকে। আজকে আমরা নিয়ে এসেছি যেটা আমাদের আলোচনার একটা বিষয় ছিল, যে আরআরবি গ্রুপ ডির আমি একটা কথা বলে দিয়েছিলাম যে প্রতি মাসের শুরুতে আমি একটা করে ভিডিও আনবো রিগার্ডিং প্রিপারেশন, এবং প্রত্যেক মাসে যাতে আমাদের মাসিক ঝালাইটা হয়ে যায় সেটা আমরা তৈরি করে নেব। তো স্টুডেন্টস, আমাদের অলরেডি এক মাস কিন্তু প্রিপারেশন হয়ে গেছে। আমাদের অনলাইন যে ব্যাচ রয়েছে সেগুলোর, আমাদের ইউটিউবের ফ্রি ক্লাস জাস্ট শুরু হয়েছে, এবং আমাদের যে অফলাইনে কোচিংয়ের যে প্রিপারেশন সেটাও কিন্তু এক মাস হলো শুরু হয়ে গেছে। এবার আমরা নতুন যে সকল স্টুডেন্টসরা জয়েন হতে চাইছে আমাদের অনলাইন পেড ক্লাসে, বা আমাদের এখানে হোক, সেটাও কাজে লাগবে। যারা আমাদের এখানে না হয় অন্য কোথাও হবে, সেটাতেও এই ভিডিওটা আমাদের কাজে লাগবে। বা আমাদের একাডেমিতে যারা জয়েন করতে চাইছে, যেটা রয়েছে বালুঘাট দক্ষিণ দিনাজপুর, আবাসিকের মধ্যে দিয়েও হতে পারে, নন আবাসিকের মধ্যে দিয়েও হতে পারে, বা অন্য কোথাও হতে চাইছে, তাদের জন্য ভিডিওটা আজকে। তো ডিয়ার, আমাদের কিন্তু অলমোস্ট 1 মান্থ আমাদের প্রিপারেশনের স্টেজ আমাদের কমপ্লিট হয়ে গেছে, যেখানকার মধ্যে দিয়ে আমরা প্রায় বেসিক যে সকল বিষয়গুলো থাকে আমাদের রেলওয়েজের প্রিপারেশনের, সেটা মোটামুটি স্টুডেন্টসদেরকে আমরা কমপ্লিট করে দিয়েছি। এবং আশা করব তোমরা আমাদের কাছে যারা প্রিপারেশন নিচ্ছ, বা আমার কাছে যারা প্রিপারেশন নিচ্ছ, বা বাইরে যেখানেই তোমরা প্রিপারেশন নিচ্ছ, তোমরা এই মান্থলি যে স্ট্র্যাটেজিটা আমি এর আগে রিভিল করে দিয়েছিলাম, সেই স্ট্র্যাটেজি ওয়াইজই তোমরা প্রিপারেশন নিচ্ছ। আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে প্রিপারেশনের জন্য অ্যাপ্রক্সিমেট ফার্স্ট 4 মান্থ যে আমি প্রিপারেশনটা দেবো সেটা হবে আমাদের বেসিক লেভেলের। নেক্সট 4 মান্থ আমরা যেটা দেবো সেটা দেবো আমরা অ্যাডভান্স লেভেলের। 8 মান্থ স্ট্র্যাটেজি নিয়ে আমি কিন্তু সবসময়ের জন্য এগোচ্ছি এবারের জন্য, বা যে কোনো এক্সামের ক্ষেত্রেই 8 মান্থ স্ট্র্যাটেজিটা কিন্তু ভীষণ প্রয়োজন। এই 8 মান্থ স্ট্র্যাটেজির উপর আমার একটা ইউটিউবের ক্লাস রয়েছে, বা যেটা সার্চ করলেও পেয়ে যাবে, বা আমাদের ফেসবুক পেজেও আমাদের দেওয়া রয়েছে। তো প্রথম মাসে আমাদের সব মোটামুটি করে জেনে নিতে হয় যে সকল কোন কোন চ্যাপ্টারগুলো রয়েছে, সেই চ্যাপ্টারগুলো, যে সকল বেসিক্সগুলো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স মোটামুটি কি কি এসছে, মানে একটা সম্যক ধারণা। এই ধারণাটা আমাদের ভীষণভাবে জরুরি। এই সময় দাঁড়িয়ে নতুন যারা স্টুডেন্টস রয়েছে তারা কিন্তু কখনোই মক টেস্ট দিতে যাবে না। এই সময় যারা মক টেস্ট দিবে তাদের কিন্তু মোরাল ডাউন হয়ে যাবে, কারণ তাদের স্কোর কিন্তু যথারীতি খুব কম আসবে। তো যখনই স্কোর কম আসবে তোমাদের কিন্তু মোরাল ডাউন হয়ে যাবে। তো ফার্স্ট মান্থ স্ট্র্যাটেজিটা আমাদের যেটা থাকবে সেটা সবসময়ের জন্য থাকবে কিন্তু কি বেসিক নিয়ে আমরা কিন্তু কাজ করব। যারা এখন ফার্স্ট টাইম আমার ভিডিওটা দেখছো, বা এখনো স্ট্র্যাটেজি কোনো কিছু তৈরি করতে পারোনি, তারা এখান থেকে তাদের প্রথম দিন হিসেবে কাউন্ট করা শুরু করবে। ঠিক আছে? এইবার নেক্সট আমাদের কি রয়েছে? নেক্সট আমাদের রয়েছে সেকেন্ড মান্থ স্ট্র্যাটেজি। সেকেন্ড মান্থে আমাদের কি হয়, একটু অ্যাডভান্সে আমরা যাব। মানে আমাদের এই এক মাসের মধ্যে যা যা আমরা প্রিপারেশনটা তৈরি করে নিলাম, সেই এক মাসের প্রিপারেশনটাকে আমরা নতুন প্রিপারেশনের সাথে সাথে পুরনো প্রিপারেশনটাকে আমরা একটু করে ঝালাই করা শুরু করে দেবো। অর্থাৎ রিভাইজ টেস্টটাকেও ধীরে ধীরে কিন্তু আমরা আনবো। না হলে হবে না কি, দেখো স্টুডেন্টস, যেগুলো প্রিপারেশন তোমরা এর আগে নিয়ে রাখছো সেগুলো কিন্তু সম্পূর্ণটা কিন্তু তোমাদের কিন্তু মাথা থেকে চলে যাবে। ঠিক আছে? ওগুলো কিন্তু আর একটাও মাথায় তোমাদের থাকবে না, সম্পূর্ণটা বেরিয়ে চলে যাবে একদম। তোমরা কিন্তু এটা কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা এটা। সেকেন্ড বা থার্ড মাস স্ট্র্যাটেজি যেটা হয়, খুব ভাইটাল পার্ট এটা। দেখবে আমি যেমন এতক্ষণে আমি সরলীকরণ, ভগ্নাংশের চ্যাপ্টারগুলো, লসাগু গসাগু, আরও কয়েকটা চ্যাপ্টার আমি এখন অব্দি ম্যাথের কমপ্লিট করে দিয়েছি। রিজনিংও মোটামুটি আমি 4 থেকে 5খানা চ্যাপ্টার আমি কমপ্লিট করে দিয়েছি। এই যে চ্যাপ্টারগুলো কমপ্লিট করলাম, সেই চ্যাপ্টারসগুলো কিন্তু আমাদের এখন ধরে আমি কথার কথা, এখন আমি ধরে না সামনে দিন আমার যে ক্লাস রয়েছে, কালকে আমার সোমবার থেকে আবার ক্লাস রয়েছে। তো ক্লাসের যে ডিটেলসটা সেটাও আমার ডেসক্রিপশন বক্সে দেওয়াই রয়েছে। তো সেখান থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবে। কন্ট্যাক্ট করে নিয়ে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো, করে নিয়ে ওখান থেকে তোমরা জয়েন করে নিতে পারবে। আমি ফ্রি গ্রুপের যে লিঙ্কগুলো রয়েছে সেগুলো আমি দিয়ে রেখেছি। তো তোমাদের এইবার কি হচ্ছে, ধরে নাও কালকে আমি কথার কথা নতুন একটা চ্যাপ্টার আমি শুরু করব। কালকে যখন আমি নতুন চ্যাপ্টারটা শুরু করব, প্রিভিয়াস যে আমি ক্লাসেসগুলো এর আগে আমি করিয়েছি, সেই সমস্ত প্রিভিয়াস ক্লাসেসগুলো কিন্তু আমি এবার থেকে সেখান থেকে প্রশ্ন করা শুরু করে দেবো। অ্যাজ ইউজুয়াল তোমরাও যেখানে প্রিপারেশন নিচ্ছ, বা নতুন করে যদি আমার এখান থেকে নাও তো অসুবিধা নেই। আর যারা পুরনো, যারা অন্য কোথাও প্রিপারেশন নিচ্ছ বা নিবে বলে মনস্থ করেছো, সে অফলাইন হোক বা অনলাইন হোক, তারা কিন্তু অবশ্যই সেই সকল জায়গায় কিন্তু অবশ্যই রিকোয়ারমেন্টটা এটাই রাখবে যে স্যার বা ম্যাডাম,
আপনারা কিন্তু প্রিভিয়াস যে সকল ক্লাসেসগুলো আছে সেটাকে কিন্তু রিপিটেশন এবার থেকে শুরু করে দিন, কেন উইদাউট রিপিটেশন কিন্তু ধীরে ধীরে সেগুলো কিন্তু মাথা থেকে চলে যেতে শুরু করবে। সব থেকে বেশি এই প্রবলেমটা তোমরা ফেস করবে জিকের যে পার্টগুলো রয়েছে বা সায়েন্সের পার্ট, ম্যাথের পার্টে। রিজনিংয়ের পার্টটা অতটা মাথা থেকে বেরোয় না, একবার বুঝে গেলে, কেন বিষয়গুলো ইজি থাকে জেনারেলি, তবুও সেটাকেও চেষ্টা করবে রিপিট করার। কিন্তু ফার্স্ট অফ অল আমাদের জিকে, সায়েন্স এবং ম্যাথ তো ভেরি ইম্পর্টেন্ট, জিকেটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু প্রিভিয়াস যে স্টাডিজগুলো সেগুলো কিন্তু তোমাদের প্রিভিয়াস স্টাডিগুলো কিন্তু প্রিভিয়াস যে স্টাডিগুলো আমি করে আসলাম লাস্ট মান্থ সেটা কিন্তু আমাকে রিপিট করতে হবে, ঠিক আছে? তো অবশ্যই এখন আমাদের যে স্টাডিটা হবে সেটা হবে আমাদের নতুন চ্যাপ্টারগুলোকে মুভ অন করা, এবং এটার পেছনে আমি টাইম দেবো কিন্তু আমরা আর 2 মাস, হার্ডলি 2 মাস, যদি খুব বেশি সময় দিতে হয়, যদি তোমাদের মাথায় ঢুকতে একটু লেট হয়, অনেকের মেমোরির উপরে ডিপেন্ড করে, আইকিউর উপরে ডিপেন্ড করে, তাহলে হয়তো 3 থেকে 4 মাস লাগতে পারে, এর থেকে বেশি আর টাইম দেবে না। আর কম্পিটিভ এক্সামে কিন্তু কম্পিটিভ এক্সামের মতো স্টুডেন্টস বারবার বলছি পড়বে, যারা আমার কাছে প্রিপারেশন নিচ্ছ বিষয়টা আলাদা, যারা বাইরে থেকে নিচ্ছ তারা কিন্তু এই জায়গাটা খুব ভালো করে মাথায় রাখবে। একাডেমিকের মতো কিন্তু পড়তে বসবে না, কোনোদিনও চাকরি পাবে না বলছি না, চাকরি পেতে কিন্তু 5 বছর চলে যাবে বা 3 বছর 4 বছর চলে যাবে। চাকরিটাকে ধরবে কম্পিটিভ এক্সামে যেরকমভাবে যতটুকু প্রয়োজন ততটুকু, পড়বো কোনটা ছাড়বো কোনটা, এই স্ট্র্যাটেজিটাকে ঠিকঠাকভাবে করবে। 4 মাসে কিন্তু সিলেবাস আমাদের কভার হয়ে যায়, যে কোনো যত বড়ই সিলেবাস হোক না কেন সিলেবাস কভার হয়ে যায়। এবার এই সিলেবাসটাকে তোমাকে নিজে নিজে বারবার কিন্তু ঝালাই করতে হবে। সেই কাজটা কিন্তু টিচারের থেকে বেশি স্টুডেন্টসদের নিজস্ব দায়িত্বে সেটাকে করে নিতে হয়। কোনো টিচারই কিন্তু সেটা করানো একার পক্ষে পসিবল হয় না, কারণ দেখো আমরা স্টাডি করাবো 1.5 ঘন্টা 2 ঘন্টা দিনে, কিন্তু তারপরে বাকি যে 20-22 ঘন্টা আছে সেখান থেকে যে 12 ঘন্টা বাদ দিই, বাকি যে 10 ঘন্টা বা 5 ঘন্টা তুমি যদি স্টাডি করো সেলফ স্টাডি, তার মধ্যে কিন্তু রিপিট, রিভাইজ, জিনিসগুলোকে অ্যানালাইসিস, আমি কোন কোন জায়গাগুলো ভুলে যাচ্ছি, সেখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে। ধরুন আমি একটা চ্যাপ্টার পড়িয়ে দিলাম, এই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন আসতে পারে প্রিভিয়াস স্টাডি করে, ইউটিউবে প্রচুর ফ্রি ক্লাসেস রয়েছে, সার্চ করে যে প্রিভিয়াসের ওই চ্যাপ্টার থেকে কোন কোন প্রশ্ন এসছে বা কি ধরনের প্রশ্ন এসছে, সেই প্রশ্নগুলো কিনে স্টাডি করা। তো এই কাজটা কিন্তু খুবই জরুরি এই সময়টাতে মেইনলি। তো যদি আমি নেক্সট মান্থের কথা বলি, সেকেন্ড মান্থের আমি তোমাদের প্রিপারেশনের কথা বলি, তো অবশ্যই একটা আবারও বলবো, খাতা কলম নিয়ে প্রিভিয়াসের যে সকল কোশ্চেনগুলো প্রিভিয়াস মান্থের যে চ্যাপ্টারগুলো আসলো সেগুলোকে রিভাইজ করো, সেখান থেকে প্রশ্ন তৈরি করা নিজেরা শেখো। সেগুলোর জন্য ইউটিউবের হেল্প নাও, গুগলের হেল্প নাও, নিজেরা প্রশ্ন একবার দেখো, নিজেরা যদি প্রশ্ন তৈরি করার যদি এবিলিটি তৈরি একবার করে নিতে পারো না, তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না। তাহলে মাথায় রাখবে যে 100% তোমাদের চ্যাপ্টারটা একদম নিজের নখদর্পণে চলে আসবে। কারণ নিজে যখন খেটে কোনো প্রশ্ন তৈরি করে দেবে তাহলে ওটা মাথা থেকে তোমার কোনোদিনই বেরোবে না। কিন্তু টিচাররা যখন কোশ্চেন কোনো কিছু তৈরি করে দেয়, তোমরা তো জাস্ট নিয়ে নিলে এবং সেটাকে গিলে নিলে, কিন্তু সেখানকার যে নির্যাসটা সেটা কিন্তু তখনই তোমরা ঠিকঠাকভাবে বের করো যখন তোমরা নিজেরা তার উপরে অ্যানালাইসিস করবে, সেটা পোস্ট মর্টম করে সেখান থেকে কোশ্চেন আমরা বের করবে এবং সেখান থেকে কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেগুলো সার্চ করে তোমরা বের করবে। তো সেই জিনিসগুলো কিন্তু করা শুরু করে দাও, সেটা যে কোনো চ্যাপ্টারের ক্ষেত্রে হতে পারে, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে হতে পারে, ঠিক আছে? তো বারবার বলছি, প্রিভিয়াস মান্থকে টার্গেট করে ওখান থেকে যে রিভিশন পার্টের জন্য একটা দিনের মধ্যে সময় অ্যালট করো, এবং নতুন যে সেই ক্লাসেসগুলো তোমাদের হবে সেই নতুন ক্লাসেসগুলোর উপরে কিন্তু ফোকাস করা শুরু করে দাও, ঠিক আছে? 4 মাসের উপরে কিন্তু কেউ নেবে না, নচেত কিন্তু এই বছরের চাকরি কিন্তু হাতছাড়া হয়ে যাবে। মানে আমার যা মনে হয় ব্যক্তিগতভাবে ডিসেম্বরের মধ্যে তোমাদের পরীক্ষা হয়ে যাবে। যদি মনে করো যে ডিসেম্বরের পরীক্ষা ক্র্যাক করতে হবে, তার আগে তোমাদের 3 বার ফুল ফাইনাল রিভিশন কিন্তু মারতে হবে, এবং শেষ লাস্ট 2-3 মাস কিন্তু ডেলি অ্যাটলিস্ট সিবিটি মক টেস্ট যেগুলো রয়েছে সেটা কিন্তু দিনে 2টা থেকে 3টা মিনিমাম। আমি নিজের সময় যদি বলি, আমার নিজের প্রিপারেশনের ক্ষেত্রে অ্যাটলিস্ট 4টা দিতাম, কোনোদিন 5টা 6টাও আমি দিয়ে দিতাম। এবং মক টেস্ট দেওয়া মানে শুধু মক টেস্ট না, মক টেস্ট দেওয়া মানে কি ভুল গেল, মক টেস্ট দেওয়ার পর সেটা নিয়ে বসা, কোন কোন চ্যাপ্টারগুলো আমার বাদ যাচ্ছে, কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসলে পারছি না, কি আমি প্রশ্ন আসলে পারছি, কত সময়ে পারছি, কোথায় সময় বেশি লাগছে, কোথায় সময় আমার কম লাগছে, নিখুঁতভাবে পোস্টমর্টম করা। 1 ঘন্টার মক টেস্টের উপরে 1 ঘন্টা আমি ফুল অ্যানালাইসিস করতাম, ঠিক আছে? তার জন্য আমরা বুকসের হেল্প নিতাম, যে বুকসগুলো আমাদের কাছে, আমারও নিজের লেখা বই রয়েছে, তোমরা যদি মনে করো সেটা নেবে সেটাও কমেন্টে দেওয়া রয়েছে, ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, বা বাইরে থেকেও নিতে পারো, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তোমরা বই স্টাডি করতে পারো, ইউটিউব স্টাডি করতে পারো, তোমরা গুগল স্টাডি করতে পারো, করে সেটাকে কিন্তু সম্পূর্ণ নির্যাস বের করবে, ঠিক আছে? এইভাবে একটা কোর্স সিলেবাস তৈরি করে নিয়ে ফুল অ্যানালাইসিসের মধ্যে দিয়ে, মক টেস্টের মধ্যে দিয়ে যখন তোমরা কমপ্লিট করবে, তখন গিয়ে কিন্তু একটা চাকরি হবে, ঠিক আছে? এই কথা আমি একবার না, প্রত্যেক মাসে এসে আমি তোমাদেরকে প্রত্যেক মাসের আমি রুলস অ্যান্ড রেগুলেশন পার্ট করে বলতে থাকবো। আশা করবো তোমাদের কিন্তু পরীক্ষার একটা সুন্দর প্রিপারেশন তোমাদের তৈরি হয়ে যাবে, ঠিক আছে? তো যাই হোক, আমি মোটামুটি করে একটা হিসাব আমি তোমাদেরকে মিলিয়ে দিলাম। এরপরে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তোমরা ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশনে জানাবে, এবং সমস্ত প্রয়োজনের বিষয়গুলো তোমাদের রয়েছে ডেসক্রিপশন বক্সে, ঠিক আছে?
আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা পেইড ব্যাচের জন্য, আর আমাদের ফোন নাম্বার অফলাইন কোচিং একাডেমির জন্য, সমস্তটা ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। বুকস সহ যে কোনোভাবে তোমরা প্রিপারেশন নিতে পারো, যেরকম প্রয়োজন পড়বে আমাদের সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। অনলাইন ক্লাসের জন্য কেউ কোনোভাবে আমাদেরকে ফোন করবে না, কারণ স্টাফরা প্রচুর বেশ ব্যস্ত থাকে অফলাইনের নিয়ে, ঠিক আছে। এবার অনলাইনে যদি কোনো জানার থাকে, অনলাইনে যদি ভর্তি থাকে, অনলাইনের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ওখানে জাস্ট লেখো, ওখানে ডিটেলস তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে। তোমরা ওখানেই পেমেন্ট করে পেমেন্ট স্ক্রিনশট দিয়ে দাও, যে কোনো অ্যাডমিনকে দিতে পারো, তারা তোমাদের গ্রুপ লিঙ্ক দিয়ে তোমাদেরকে জয়েন করিয়ে দেবে, ঠিক আছে। আর যদি ডিরেক্টলি আমার সাথে কোনো কিছু নলেজ তোমাদের নেওয়ার যদি মনে হয় যে না তোমরা আমার সাথে দেখা করবে, তোমাদের কোনো অসুবিধার ব্যাপার নেই, তোমরা জাস্ট আমার অফিসে এসো। আমি 12টা থেকে 2টো পর্যন্ত ডেলি অ্যাভেলেবেল থাকি, মানে এটা মানে পারফেক্টলি থাকি, তা বাদেও আগে পরে তো থাকি, ডে ওয়াইজ সেটা করে রবিবার বাদে যে কোনো দিন এসো আমার অফিসে আমাকে পেয়ে যাবে। সেটা বালুঘাট দক্ষিণ দিনাজপুর রয়েছে, আমার যত কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সব স্টাফ কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, তাদেরকে কন্ট্যাক্ট করো, তোমরা নিশ্চিন্ত আমার সাথে এসে কথা বলতে পারো। অনেকেই স্টাফদেরকে বলছে যে স্যারের সাথে কথা বলবো, এবার সিম্পল ব্যাপার, আমি যদি তোমাদের সাথে সারাদিন কথাই বলি তাহলে আমি ক্লাস করাবো কখন? এটা কখনো পসিবল হয়ে ওঠে না, কারণ সারাদিন রাতি আমার মোটামুটি ক্লাস থাকে, তো কথা বলার সেই সময়টা আমার হয়ে ওঠে না। যদি হয় আমার অফিসে এসো, যে কোনো জায়গা থেকে তোমরা আসতে পারো, সবসময়ের জন্য ওয়েলকাম, তোমরা অবশ্যই এসো, আমি তোমাদেরকে সময় অবশ্যই দেবো তোমরা আসলে, ঠিক আছে, কোনো অসুবিধার ব্যাপার নেই। তো যাই হোক, আজকের মতো এতটাই। নেক্সট কোনো আপডেট নিয়ে, কোনো আপডেট বলতে আমি তোমাদের আইবিপিএস এবং আরআরবি সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্য আমি দেবো, ক্যান্ডিডেটরা কীভাবে অনেকে ভুলভাল ট্র্যাকে চলে যাচ্ছে সেটা নিয়ে একটা আমি আপডেট দেবো। তো সেটার জন্য তৈরি থাকো, সেটার আমি অবশ্যই খুব শীঘ্রই তোমাদেরকে আপডেট নিয়ে আসছি। তো ডিয়ার, যাই হোক আজকের মতো এতটাই। নেক্সট কোনো আপডেট নিয়ে তোমার সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে। ধন্যবাদ।